হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করে যে আমি নর পায়রা মাদি পায়রা চিনি না। তো নর পায়রা মাদি পায়রা চিনতে গেলে কি কি করবেন? তো দাদারা কমেন্ট করেছিল যে আমি নর মাদি পায়রা চিনতে পারি না। তো দেখেন মাদি পায়রা এখানে যে কটা আছে সবই কিন্তু এখানে মাদি পায়রা। এখানে যে কটা আছে দেখতে পাচ্ছেন, আরও বাইরে ছেড়েছে, খালি এই একটা আছে নর পায়রা। এই যেটা নর পায়রা, ভালো করে দেখাচ্ছি দেখেন, এই যে এটা এখন বাচ্চা পায়রা বলে এর সাথে আছে, নয় এটা কিন্তু নর পায়রা। দেখেন আর বাদ বাকি সব মাদি পায়রা। এই পায়রাটা এখনো গরম হয়নি বলে এখানে আছে। একটা নর পায়রা একটা মাদি পায়রা কিভাবে চিনবেন ওটা বলি। তো একটা মাদি পায়রা দেখছেন সবসময় ঘুপটি মেরে থাকবে, কিন্তু নর পায়রা ও কিন্তু ঘুপটি মেরে থাকবে না। মানে বেশিরভাগ পায়রাই কিন্তু ওকে খোপে ছাড়ার সাথে সাথেই গরম ডাকা শুরু করে দেবে, কিন্তু মাদি পায়রা গিয়ে এক সাইডে ঢুকে যাবে। কিন্তু নর পায়রা ছাড়ার সাথে সাথে কিন্তু ও ঘুপটি মেরে বসে থাকবে। দেখেন, আর মাদি পায়রা দেখেন মাথাগুলো কত সরু সরু হবে। যে কটা মাদি পায়রা দেখেন মাথাগুলো সরু, এই যে দেখেন সব মাদি পায়রা কিন্তু মাথা একদম সরু সরু থাকবে। আর নর পায়রা কি হবে, নর পায়রা আমি ওই ঘর আছে ওই ঘরে আপনাদের দেখিয়ে দেবো। তো আগে মাদি পায়রার ব্যাপারে বলে দিচ্ছি। এই যে মাদি পায়রা দেখবেন, এই যে গলার যে এই যে এইখানে যে এই মাদি পায়রা এই গলার যে এখানে যে পালকগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পাতলা পাতলা হবে, আর নর পায়রা প্রচুর মোটা মোটা হবে। এই যে এইখানে যে গলার এখানে যে পালকগুলো আছে এগুলো দেখবেন পাতলা পাতলা হবে, অল্প অল্প হবে। আর নর পায়রা কিন্তু এটা মোটা মোটা হবে। তো ওই ঘরে আমি দেখলে বুঝিয়ে দেবো ওখানে আপনাদের। আর মাদি পায়রা সাইজে ছোট হবে, নর পায়রা সাইজে বড় হবে। আবার মাদি পায়রা বড় হয়, সেটা জোড়া দেওয়া যদি সে জোড়া দিয়ে বানাতে চায় তখন কিন্তু মাদি পায়রা অনেক বড় হয়ে যায়। তো সেটা জিনিস না, কিন্তু মাদি পায়রা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরু সরু হয়, আর মাদি পায়রার ঠোঁটটা সরু হয়। আর নর পায়রার ঠোঁট মোটা হয়, এবার সরু হতে পারে নর পায়রা। তো সেটা বলছি না, যেটা মেন কথা হলো মাদি পায়রা দেখবেন সাইজে ছোট হবে, মাদি পায়রা দেখবেন চুপচাপ থাকবে, আর নর পায়রা ডাকাডাকি করবে। আর মাদি পায়রা যে জোর কাঠি থাকে পিছনে ওটা কিন্তু বন্ধও থাকে আবার খোলাও থাকে। তো পায়রা যেরকম হবে, তো পায়রা আপনি জাস্ট কোনো একটা মাদি পায়রা বা দেখলেন যে হাটে বাজারে যে এটা মাদি হলেও হতে পারে, কিন্তু ম্যাড্রাস পায়রা কিন্তু মাদি আর নর বোঝা যায় না। তো তার মধ্যে নরগুলো বোঝা যায়, কিন্তু মাদিগুলো মাদি ভেবে নিয়ে আসবেন, এসে দেখবেন যে নর বেরিয়ে যায়। তো ওই জিনিসটা হয়ে যায় ম্যাড্রাস পায়রা খেতে, কারণ ম্যাড্রাসেরা একদম ঘুপটি মেরে থাকে, যার কারণে কিন্তু বোঝাও যায় না যে এটা নর না মাদি। তো এগুলো দেখেন সব ম্যাড্রাস পায়রা, এগুলো দেখেন কত ঘুপটি মেরে রয়েছে। আর এখানে এই যে দুটো বাচ্চা ছেড়েছিলাম, এই যে চলে এসছে। আয় 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 আয়। তো এই বাচ্চা দুটোকে ঢুকিয়ে দিন, ঢোক। তো এই পাশে আমি নর পায়রা দেখাচ্ছি। এই দেখেন নর পায়রা, এই নরটাকে ধরতে হবে। এবার দেখেন নর পায়রা খোপে এসছি। তো এবার দেখেন নর পায়রার এইখানের পালকগুলো, প্রত্যেকটা পায়রা একদম প্রচুর ছটপটে। এই দেখেন এই যে এইখানের যে পালকগুলো এইগুলো মোটা মোটা থাকবে আর অনেক থাকবে। আর মাদি পায়রা দেখবেন মানে মোটা থাকবে আর চওড়া থাকবে, মাদি পায়রা এগুলো পাতলা থাকবে। এই যে এইখানের যে পালকগুলো দেখতে পাচ্ছেন এই যে। আর নর পায়রা সাইজে বড় হবে, আর নর পায়রা খোপে রাখলেই বুঝতে পারবেন যে এটা নর না মাদি। এদের মাথাগুলো বড় হয় অনেক সাইজে, কিন্তু মাদি পায়রার মাথা ছোট হয়, আর নর পায়রা সাইজে একটু বড় হয়। তো যে যেরকম জোড়া দেবে সেরকম সাইজ হবে পায়রার। হ্যাঁ দেখেন এদের গলার যে এইগুলো দেখতে পাচ্ছেন লোমগুলো, এগুলো কিন্তু মোটা হবে, কিন্তু মাদি পায়রা হলে দেখবেন এগুলো পাতলা পাতলা হবে। হ্যাঁ দেখেন এই যে একটা, এখানে সব নর পায়রা। আর নর পায়রা দেখবেন সবসময় মস্তি থাকবে, মানে ডাকাডাকি বেশি করবে, কিন্তু মাদি পায়রা কিন্তু ডাকাডাকি করবে না, একদম খুবই কম। মানে আরেকটা জিনিস ফলো করতে পারেন, পায়রাকে যখন খাবার খাওয়াবেন দেখবেন জল খাওয়াবেন, তখন দেখবেন মাদি পায়রা জল খাওয়ার জন্য মারাপিট করবে না, কিন্তু নর পায়রা জল খাওয়ার জন্য মারাপিট করবে। মানে জল খাবে আবার একটা পায়রার সাথে মারাপিটও করবে। ওই জিনিসগুলো ফলো রাখতে পারেন, যেগুলো একদম ঘুপটি মেরে থাকেন মাদি পায়রার মতো সেজে, কিন্তু পরে ওগুলো নর হয়ে যায়। ম্যাড্রাস পায়রার কথা বলছি। তো এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আর এই যে পিছনের যে জোর কাঠি আছে, এই জোর কাঠি এইটা যদি বন্ধ থাকে তাহলেও আপনি এটা বুঝতে পারবেন মাদি পায়রা, এই নর পায়রা যদি বন্ধ থাকে। আর যদি এটা খোলা থাকে তাহলে বুঝবেন এটা মাদি পায়রা। কিন্তু এখানে ম্যাড্রাস পায়রা কিন্তু ওইসব চলে না, মাদি পায়রারও খোলা থাকে নর পায়রারও খোলা থাকে। তো আপনি যখন ওইগুলো দেখে আপনি নেবেন তখন পায়রা কিন্তু মাদির থেকে নরও হয়ে যেতে পারে। তো পায়রাকে আপনি জাস্ট খোপে মানে বাড়ি থেকে পায়রা নেওয়ার চেষ্টা করবেন। বাড়ি থেকে নিলে কি হবে আপনি সেটা বুঝতে পারবেন এটা মাদি কিনা নর।
কারণ সে বলে দেবে বা আপনাকে দেখিয়েও দেবে, পায়রা খোপে ছেড়েও দেখিয়ে দেবে। কিন্তু আপনি যখন হাটের থেকে কিনে আনবেন, হাটে কিন্তু পায়রা যখন বিক্রি করে কেউ, যখন ও খাঁচায় থাকে পায়রাটা, তখন কিন্তু পায়রা একদম ঘুপটি মেরে থাকবে, মানে বুঝতেই পারবেন না ওটা মাদি কিনা নর। যেই বাড়িতে আনবেন তখনই ও আসল রূপ দেখাবে। তার জন্য আগে পায়রাকে খোপে ছেড়ে দেখে নেবেন এটা মাদি কি নর। ধরেন আপনার এইটাকে আপনি এটা মাদি পায়রা ভাবছেন, এরকম ওর মুখের সামনে পায়রাটাকে খোপের ভিতর ছাড়বেন, খোপের ভিতর ছেড়ে এরকম করবেন। যদি এরকম ডাকে দেখবেন নর, আর যদি না ডাকে তাহলে ভাববেন মাদি পায়রা। আর মাদি পায়রা তো বললাম সাইজে ছোট হবে, আর মাদি পায়রার ঠোঁট পাতলা হবে, আর নর পায়রার ঠোঁট মোটা হবে। আর এই গলার এই যে এইগুলো প্রচুর মোটা হবে নর পায়রা, দেখেন কতটা মোটা। কিন্তু মাদি পায়রার আপনি ফলো করবেন একদম পাতলা হবে। তো এদিকে দুখানা মারপিট করছে বাইরে, এই যে একখানা। তো এই ভিডিও পায়রাগুলো চোখে মুখে না মেরে দেন। এই দেখেন ম্যাড্রাস, এদিকে বিশাল মারাপিট লেগে গেছে গোলা পায়রার সাথে। এই যে বাচ্চাগুলো ওড়াউড়ি করছে। এই দেখেন একটা জিনিস দেখাচ্ছি এবার আপনাদের। তো এই পায়রাটাকে দেখেন, এই পায়রার সাইজও বড়। এই দেখেন পায়রা কত সাইজ বড়, কিন্তু এটা মাদি পায়রা। তো এইটা কিন্তু জোড়া দেওয়ার জন্য নয়, কারণ এর যে মা বাবা ছিল, সে যে জোড়া দিয়েছিল সে হয়তো অতটা দেখে জোড়া দেয়নি, দুজনেরই সাইজ বড় রেখেছিল, যার কারণে এই বাচ্চাটাও কিন্তু মানে এটা কিন্তু দাঁড়িয়ে গেছে। তো এরও সাইজ বড় হয়ে গেছে। তো এরই কিন্তু বাচ্চা আবার এই যে এইটার দেখেন সাইজ, এ কিন্তু আবার সাইজে বড় হবে না, মানে এ কিন্তু আর সাইজে বড় হতে পারবে না। তো কারণ এটাকে আমি জোড়া দিয়েছি, তো এর সাইজ কিন্তু ছোট থাকবে। ওর মার সাইজ বড়, কিন্তু ওর বাবার যে সাইজ আছে, ওর বাবার সাইজ আমি ছোট করে দিয়েছি, যার কারণে বাচ্চার সাইজ একদম মিডিয়াম সাইজ থাকবে, মানে বেশি বাড়বে না। তো আমার এখানে যে কটা পায়রা আছে দেখেন, মানে আমার বাড়ির যেগুলো আছে সব কিন্তু একদম সাইজ ছোট ছোট, হ্যাঁ দেখেন। তো এগুলো আমি সেইভাবে বানিয়েছি যাতে সাইজটা বড় না হয়। এই দেখেন সব ছোট ছোট সাইজের পায়রা। কিন্তু আরও যেগুলো আমি এটা তো কিনে এসেছিলাম, এই পায়রা কিনেছিলাম, এই পায়রাটা ভালো পায়রা খুবই। তো এর বাচ্চা দেখেন, পায়রা এখনো উড়িনি একবারও, তাই দেখেন পায়রার পা লাল হয়ে গেছে। তো আজকে ছেড়েছিলাম। এই দেখুন আর একটা বাইরে আছে, ওটাকে ঘরে ঢুকিয়ে দেবো ওখানে। তো এইভাবে কিন্তু পায়রার সাইজ ছোট বড় করা যায় জোড়া দিয়ে। এই দেখেন এই পায়রা কিন্তু সাইজেও বড়, কিন্তু এই দেখেন এটা মাদি পায়রা। আর এই দেখেন মাদি পায়রা হলো এই যে গলার যে লোমগুলো দেখতে পাচ্ছেন, আমি একটা জিনিস যেটা বলছিলাম, এই যে গলার লোমগুলো দেখেন কতটা পাতলা, এই দেখেন কতটা পাতলা। কিন্তু নর পায়রা এই জিনিসটা হবেই না, এটা এই জিনিসটা থাকবে মোটা, মানে এই যে পালকগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাতলা আছে, তো ওটা মোটা থাকবে আর ফাটা ফাটা থাকবে মাদি পায়রা। কিন্তু নর পায়রা অতটা ফাটা থাকবে না, মানে পালকটা একদম গোল থাকবে, যার কারণে ওটা মোটা দেখায়। তো এই জিনিসগুলো আপনি ফলো করতে পারেন। আর পায়রাটার পা দেখেন, ছোটবেলায় হয়তো আনফিট ছিল কিনা জানি না। এর বাচ্চার বিশাল নজর, মানে প্রচুর নজর। মানে আমার বাড়িতে যে কটা পায়রা আছে, মানে এই একটা ব্লাড লাইনে পায়রা আছে, আর কোনটা আছে, আর একটাও নেই, আর একটা বাইরে আছে যেটা মেন ধারি। জাস্ট এই তিনটে পায়রারই আমার ব্লাড লাইন হবে আস্তে আস্তে। তো এই যে পায়রাটা দেখেন, এর বাচ্চার কি হবে, এর বাচ্চা 16 দিন 17 দিন পরেও আসতে পারে, আবার মানে দুদিনের আগে পায়রা আসবেই না। আজকে ওড়াবো, দুদিন পর আসবে, এমনই ব্যাপার। আর দুদিন যদি মানে ওভার করে দেয়, দুদিন মধ্যে যদি না আসে তাহলে 5-6 দিনের উপর, আর 5-6 দিন যদি না আসতে পারে তখন 17 দিন 18 দিন সেরকম দিনে পায়রা আসে বাড়িতে। তো এর জন্য এই পায়রাটার নাম দিয়েছি মাথা খারাপ জেনারেশন। আর এইটা হলো কালাঙ্কা পায়রা। এর বাচ্চা কি করবে, যেদিন যাবে সেদিনই আসবে, মানে এর বাচ্চা বাড়ি থেকে দূরে যাবেই না, আর গেলেও সেদিনই আসতে হবে ওকে। ও বাড়ি যখনই দেখবে অন্য পায়রা পায়ে ব্যালেন্স হারিয়ে যায়, পায়রা মোটা বাচ্চা পায়রা। তো এই যে এই পায়রাটা ছাড়বো, ছেড়েছিলাম দেখিয়েছি ভিডিও করে, মানে এর বাচ্চা যাবেই না, এমনই পায়রা, ভীষণ নজর। তো আগে দিয়েছিলাম মুন্ডুর সাথে মানে মেন ধারির সাথে এর জোড়া দিয়ে একটা বাচ্চা করেছিলাম, দুটো বাচ্চা করেছিলাম, প্রচুর নজর। তো সে বাচ্চা বিক্রি হয়ে গেছে। আর এবার দিয়েছি ওর বাচ্চার সাথে, মুন্ডুর সাথে বাচ্চার সাথে এই মাদিটার জোড়া দিয়ে এই বাচ্চাটা করেছি। আর এরও সেম নজর, মানে যেদিন ছাড়বো সেদিনই পায়রা চলে আসবে, পায়রা কোনো টাইম পাস করবে না।